আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে পাউরুটি দিয়ে আর একটা ডিম দিয়ে খুব মজাদার সকাল বা বিকালের নাস্তা। আর চায়ের সাথে তো কিন্তু খুবই জমে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা ব্রাউন ব্রেড নিলেও কিন্তু হবে। এবার আমি 4 পাশ কেটে নেব। ব্রাউন যে পাশ আছে আমি এইগুলা কেটে নেব একটি ছুরির সাহায্যে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো 4 পাশ কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে পাশের অংশটুকু আছে আপনারা চা বা কফির সাথে ভেজে পরিবেশন করতে পারেন। এবার আমি ব্রেডটা মাঝখান থেকে এভাবে বরাবর কেটে নিয়েছি। তো এটা সাইড করে রেখে দিব। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি সিদ্ধ করা 1 কাপ ডাল অ্যাড করে দেব, 1 কাপ বেসন অ্যাড করে দেব, কর্নফ্লাওয়ার দেব 2-4 চামচ এবং চাট মশলা দেব 2-4 চামচ। আর অ্যাড করে দেব কালো জিরাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচেরও কম এবং লাল মরিচের গুঁড়া দেব 1 চা চামচ। আর অ্যাড করব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দেব 1 চা চামচ। এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ, আর কাঁচামরিচ কুচি দিয়ে এখানে অ্যাড করব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আর এখানে আমি অ্যাড করব একটা ডিম। আর একটা ডিমটা দেওয়ার কারণেই কিন্তু এই ব্রেডটা খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে, এতটা ক্রিস্পি হবে, মানে চায়ের সাথে তো খুবই জমে যাবে সকাল বা বিকালে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, এতটাই মজাদার। তো আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে এবার হাতে একটু রান্নার রেগুলার তেল মেখে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আর যে ব্রেডটা তৈরি করেছিলাম আমি এর উপরে এইভাবে ছিল করে দিব। আর এই ব্রেড কিন্তু এই উপরে এইভাবে আমি ছিল করে নিয়েছি। আর আমি 2টা ব্রেড করেই কিন্তু ছিল করে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কিন্তু এমন হয়েছে। আর এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নিব পর্যাপ্ত পরিমাণে। আর যখন রান্নার রেগুলার তেল একটু গরম হবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব এই নাস্তাগুলা। আমি এই নাস্তাগুলা এক এক করে দিয়ে ভেজে নেব। তো দেখলেন তো কত সহজে এইরকম নাস্তা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। এইবার আমি নাস্তাটিগুলা উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু এই পাশ হয়ে গেছে এই পাশেও আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এইবার আমি একটি স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে সব স্ন্যাক্সগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। আর দেখলেন তো কত সহজে এইরকম স্ন্যাক্স তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর স্ন্যাক্সটি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটি স্ন্যাক্স আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা লোভনীয়। আজকের স্ন্যাক্স রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।